পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবী দেখেন কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দামি, একটা মশার পাখা পরিমাণও এই পৃথিবীটা আল্লাহর কাছে দামি না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো আমার ইবাদত থেকে। কেন বললো? সামান্য একটা জিনিস আমরা যদি নির্মাণ করি, যদি একটা জিনিসকে বানাই মোহাব্বত হয়, ওই জিনিসটাকে আমরা অনেক দিক দিয়ে লক্ষ্য করে হিফাজত করি, অন্তরে রেখে দেই, অথবা ঘরের মধ্যে খুব ভালো জায়গায় আমরা রেখে দেই। কেন? এটা যেন নষ্ট না হয়, কেন? সে কষ্ট করে বানাইছে, ঠিক কিনা বলেন? পয়গম্বরকে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, শুধু এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেন নাই, সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান। এখানে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ডাকে নাই, বেঈমানদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, এবং যারা হলো ইহুদি তাদেরকেও ডাকছেন। পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত মানব জাতিদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাকে বানাইলাম, তুমি কি জানো? সমস্ত পৃথিবী সবকিছু আমি বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া। আসমানকে আমি বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া, ওই সূর্যকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, এই তারকাকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, আসমান জমিনে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বলিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুন ফায়াকুন বলে আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতের হাত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ আইয়ুহাল ইনসান, এ মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম, আমার কুদরতি হাত দ্বারা বানাইছি রে মানুষ। তুমি কি বোঝো না? সামান্য কয়েকদিনের জন্য ছেলের মহব্বত আপনার অন্তরে আছে, মেয়ের মহব্বত আছে, তারা যদি অন্যায় করে সাথে সাথে আপনি মাফ করে দেন। যদি আপনার সন্তান হয়, যদি বলে বাবা আমি অন্যায় করে ফেলেছি, আপনি মাফ করে দেন। মাফ করেন কিনা বলেন? কেন? মহব্বতের পাত্র। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? তোমার কি ছেলে, তোমার কি মেয়ে, তোমার কি জমি, না তোমার এই সব কিছু আসবাবপত্র, এই সব কিছু তোমরা নিজের হাতে বানাইলা। বানানোর পর বলো কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো? আমাকে ইবাদত থেকে, আমার ইবাদত থেকে কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো? এ মানুষ, কিয়ামতের মাঠে বলতে পারবে না আল্লাহ আপনি আমাদেরকে ডাকেন নাই কেন? আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, আমি এমন একটা কিতাব তোমাদের জমিনের মধ্যে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা গ্যারান্টি সর্বপ্রথম দিয়ে ফেলছে, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা গ্রন্থ দিয়েছি, যেই গ্রন্থের সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্যারান্টি সহকারে বলে দিয়েছেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই, শুরুতে বলে দিবে এর মধ্যে সন্দেহ নাই, এর মধ্যে কোনো বাক্য ভুল হয়েছে কিনা, এরকম কোন কিতাব নাই পৃথিবীর মধ্যে। ভাই, এই কিতাবের মধ্যে শেষে লিখে দেয়, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে যায় মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কিতাব এমন একটা কিতাব তোমাদেরকে আমি দিয়েছি, যে কিতাবে কোনো ভুল নাই, এমন একটা কিতাব, যেই কিতাব জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা নয়, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিয়েছেন। এর বান্দা, তুমি দুনিয়ায় চলবা, এই চলার রাস্তার জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, কিন্তু আমরা মনে করি তা চলার জন্য না। আমার বাবা, আমার মা যদি মারা যায়, আমার দাদা যদি মারা যায়, কবরের সামনে হুজুরদের নিয়ে এসে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এসে বলি, ও ভাই, খতম পড়ো, আমার মা বাবার কবরে সব দাও। এরকম বলি না? বলেন,
কিন্তু এই কোরআন কি মৃত ব্যক্তির জন্য? আচ্ছা ধরলাম নাই মৃত ব্যক্তির জন্য। আপনি যখন তার কবরের সামনে যেয়ে যখন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখাই দেন আমরা যাতে করে চলতে পারি। আচ্ছা বলেন, যখন তার কবরের সামনে যে যখন আমরা এই দোয়া করতেছি, সম্ভব কি সম্ভব এই ব্যক্তিকে কবর থেকে উঠাইয়া বলবে হে ভাই তুমি এদিকে চলো? সম্ভব বলেন? কিন্তু আমরা এটা মেনে আমরা আমাদের আকল কিটা ভ্রষ্ট করে না। এটা মৃত্যু ব্যক্তির জন্য, এটা কোরআন নয়। কোরআন হলো যারা জীবিত, তাদের জীবনটা পরিচালনা করবে একমাত্র আল্লাহ তাআলার কোরআনের অনুযায়ী। আপনার আমার সিফাত, আমার আপনার আখলাক, আমার আপনার চরিত্র, চলাফেরা সবকিছু কোরআন অনুযায়ী হবে। কিন্তু কোরআন আমরা মসজিদে রেখে দিয়েছি, বাড়িতে রেখে দিয়েছি, পড়ার সময় পাই না। কেন পড়ার সময় পাই না? দুনিয়ায় আমরা এমন মগ্ন হয়ে গেছে, আখিরাতকে আমরা ভুলে গেছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ঠিক না বলেন? যদি আমি আপনি যদি আখিরাতের যদি কথা যদি স্মরণ করতাম, ভয়ানক অবস্থা যদি আমরা একটু স্মরণ করতাম,